উনি জোর দিয়ে বলছে টাকা ছাড়া কোনো এগুলো কাজই না। ব্যক্তিগত এখানে আমার ভাই আছে, ওদের যারাই করে ওদের এই যে আসো, এই যে আসো। ওটা তো আমার দেখা হয় না। সরি, আমার ভুল হয়ে গেছে, আমার জানা ছিল না। দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সাপ্তাহিক আয়োজন কে শোনে কার কথায়। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মুস্তাফিজ রহমান। দলিল যার জমি তার, কাগজে কলমে এই বাক্যটি যতটুকু সত্য, রাজধানী ভূমি অফিসগুলোতে গেলে তা যেন ততখানি মিথ্যা আর প্রহসন মনে হয়। ডিজিটালাইজেশনের সাইনবোর্ড ঝুলিয়ে ভেতরে সরকারি চেয়ারগুলোতে বসে টেবিলের নিচ দিয়ে লেনদেন হচ্ছে লাখ লাখ টাকা। নামজারি খতিয়ান কিংবা সামান্য খাজনা পরিশোধ, প্রতিটি ফাইলের পরতে পরতে লুকিয়ে আছে অলিখিত টাকা। কে শোনে কার কথা টিম এবার অনুসন্ধানী ক্যামেরা নিয়ে হানা দিয়েছিল রাজধানী তেজগাঁও, গুলশান, ক্যান্টনমেন্ট ভূমি অফিস এবং তেজগাঁও সাব রেজিস্ট্রার অফিসে, যেখানে ক্যামেরার সামনে অপকর্ম লুকাতে দৌড়ে পালিয়েছে খোদ নাজির। আর উঠে এসেছে দৈনিক মাত্র 60 টাকা বেতনের চাকরি করা ওমেদারদের কোটিপতি বনে যাওয়ার এক লোমহর্ষক সিন্ডিকেটের গল্প। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আজকের বিশেষ প্রতিবেদনে। ভূমি অফিসে সেবা নিতে গেলে সাধারণ মানুষের ভাগ্য যেন এক অনিশ্চিত গোলক ধাঁধায় আটকে যায়। নামজারি, খতিয়ান সংশোধন কিংবা খাজনা পরিশোধ, প্রতিটি ফাইলের পরতে পরতে লুকিয়ে আছে অলিখিত টাকার নিয়ম। ডিজিটালাইজেশনের সাইনবোর্ড ঝুলিয়ে ভেতরে চলছে প্রকাশ্য ঘুষের হাট। আমাদের প্রথম গন্তব্য রাজধানীর তেজগাঁও সহকারী ভূমি কমিশনারের কার্যালয়। সকাল থেকেই এখানে সেবা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়, কিন্তু পুরো অফিস ঘুরে কোথাও সাধারণ মানুষের সুবিধার্থে কোনো সিটিজেন চার্টার বা সেবা নির্দেশিকা টাঙানো দেখা যায়নি। আর এই অন্ধকারের সুযোগ নিচ্ছে দালালরা। কিন্তু এখানেই শেষ নয়। অফিসটিতে অনুসন্ধান চালাতে গিয়ে টিম চ্যানেল এসের চোখে পড়ে এক অদ্ভুত অনিয়ম। সার্ভেয়ার শফিউল আলম সদ্য পদোন্নতি পেয়ে ট্রান্সফার হলেও কোন অদৃশ্য ক্ষমতা বলে তিনি এখনও তেজগাঁও ভূমি অফিসেই নিয়মিত চেয়ার আলো করে অফিস করে যাচ্ছেন। কিন্তু কেন করছেন তিনি, বা কিভাবেই এটা সম্ভব হলো? না, কাজ তো করতে হবে, বলতে পেন্ডিং কিছু থাকে না। এসব অনিয়ম যখন চোখের সামনেই ঘটছে, কি বলছেন তেজগাঁও সহকারী ভূমি কমিশনার? এই অফিসের যে অনুমোদিত জনবল কাঠামো, সরকার অনুমোদিত যে জনবল কাঠামো, এর বাইরে কারোরই কাজ করার কোনো রকমের কোনো সুযোগ নেই। তো যখনই কোনো আমাদের নিজেদের নজরে আসে বা কোনো নাগরিকের মাধ্যমে বা অন্য যে কোনো মারফতে যখন আমরা জানতে পারি যে এই অফিসে অমুক ব্যক্তি এই ধরনের এক ধরনের মিথ্যা মানুষকে, জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে ভূমি অফিস থেকে কাজ করে নেওয়ার আশ্বাস দিয়ে সে জনগণকে হয়রানি করছে, এবং সেটা যখন আমরা তাদেরকে ধরতে পারি তখন আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। এবার আমাদের টিম পৌঁছায় গুলশান সহকারী ভূমি কমিশনারের অফিসে। সেখানে প্রতিদিন শত শত মানুষ সেবা নিতে আসেন, কিন্তু অনেকের অভিযোগ নির্ধারিত সময়ের মধ্যে সেবা না পেয়ে বাধ্য হয়েই তারা দালালের শরণাপন্ন হচ্ছেন। নামজারি কিংবা জমির খতিয়ান তুলতে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হয় এখানে। আমি আমার হাজিরা জমা দিয়েছি, কিন্তু জমা দেওয়ার পরে জানতে পারতেছি না আমার হাজিরাটা কত নম্বরের সিরিয়ালে আছে। এই যে মানুষ ভোগান্তি শিকার এখানে বসে আছে, কে আমার আগে এসেছে, কে আমার পরে এসেছে, সেটাও জানার সুযোগ নাই। এদিকে সরকারি নথিপত্র সংরক্ষিত রুমেও অবাধে যাওয়া আসা করছে দালাল চক্র, আর এই সুযোগটি করে দিচ্ছেন খোদ অফিসের নাজির ও অন্যান্য কর্মকর্তারা। সরি, আমার ভুল হয়ে গেছে, আমার জানা ছিল না। আমি ভুল করে ওখানে গিয়েছিলাম, পরে যখন ওনারা বললো যে না এখানে কোনো কিছু হয় না, আমি চলে আসছি। এটাই। ওটা তো আমার দেখা হয় না। আমার চোখের সামনে দিয়ে তো গেলে তো আমি অবশ্যই নোটিস করতাম, তো কম্পিউটার কাজ করতেছি। সংরক্ষিত রুমে দালালদের এই অবাধ প্রবেশের বিষয় জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ নিলয় রহমান। আমার এখানে আমি পাই নাই, তারপর হচ্ছে আমার রেকর্ড রুম প্লাস টোটাল অফিসটাই সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত।
প্লাস হচ্ছে আমাদের মানুষজন আসলে এক একজনের কাছ থেকে এক এক করে, যেমন আপনি যদি সেবার জন্য আসেন, আপনি কার কাছে আসছেন সেটা তো জানতে হবে যে আপনি কই আসছেন, আমি পাতা চেক করতে আসছি, তবে সেটা আপনার গুড পয়েন্ট যে আসলে রেকর্ড মাল প্রোটেক্টেড থাকা উচিত। একই চিত্র ধরা পড়ে ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে। বহিরাগতদের নিয়ে আড্ডায় মেতে উঠেছেন কর্মকর্তারা। এই অফিসের নাজিরের রুমে বহিরাগত ব্যক্তি অবাধে কাজ করে যাচ্ছিল, কিন্তু চ্যানেল এসের ক্যামেরা দেখা মাত্রই শুরু হয় নাটকীয়তা। নিজের অপকর্ম ঢাকতে নাজির উজ্জ্বল হোসেন ও বহিরাগত ব্যক্তিকে নিয়ে তড়িঘড়ি করে অফিস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু টিম চ্যানেলেস তাদের পিছু ছাড়েনি। আমাকে হচ্ছে স্যার উইন্ডোজ সেটআপ দিতে বলছিল, উইন্ডোজ সেটআপ দিতে আসছি আমি। ক্যামেরা দেখে এবার মুখ খুলতে শুরু করলেন ভুক্তভোগীরাও। আমার নিজের ফ্ল্যাট, কেন তারা অবজেকশন দিয়ে রাখবে মাকসুদ আলম এবং এসিল্যান্ড অপরাধ স্বীকার করবে কেন? এই প্রকাশ্য পলায়ন আর অনিয়মের বিষয় জানতে আমরা মুখোমুখি হয়েছিলাম এই সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ রৌশন আহমেদের, কিন্তু তিনি নতুন এসেছেন এই অজুহাতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দর্শক, তেজগাঁও, গুলশান ও ক্যান্টনমেন্ট ভূমি অফিসে ক্যামেরা দেখেই কর্মকর্তাদের পালিয়ে যাওয়ার দৃশ্য যেন বলে দেয় ভেতরের অন্ধকার কতটা ভয়ঙ্কর। দুর্নীতি সে আগুনে প্রতিদিন পুড়ছে সাধারণ মানুষ। ভুক্তভোগীদের বুক ভরা কষ্ট, ক্ষোভ আর দীর্ঘশ্বাস যেন শোনার কেউ নেই। এবার আমাদের অনুসন্ধানী টিম পৌঁছে যায় তেজগাঁও সাব রেজিস্ট্রার অফিসে, যেখানে দেখা যায় সরকারি কোনো বৈধ কর্মকর্তা ছাড়াই শুধুমাত্র উমেদারই নিয়ন্ত্রণ করছে পুরো অফিস। প্রশ্ন উঠেছে, সামান্য উমেদাররাই কিভাবে বনে গেল কোটি কোটি টাকার সম্পদের মালিক? আর সত্য সামনে আসতেই কেনই বা চ্যানেল এসের প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হয়ে তেড়ে এলো তারা? সবচেয়ে ভয়ঙ্কর এবং ব্যাপক অনিয়মের চিত্র অপেক্ষা করছিল তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসে। এখানে দালাল ছাড়া কোনো কাজ হওয়া অলীক কল্পনা। টাকা দিলেই মেলে কাঙ্ক্ষিত সেবা। এই অফিসের সংরক্ষিত রেকর্ড রুমেও অবাধে যাতায়াত করছে দালালরা। যে কোনো সময়ে গায়েব হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ মূল নথি। টাকার বিনিময়ে দলিল যাচাই বাছাই না করেই জমি রেজিস্ট্রি করা হয় এখানে। এমনকি যে ব্যক্তির কাজ চাট আনা, তাকেও দেখা যাচ্ছে অফিসের অতি গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই বাছাইয়ের কাজ করতে। সরকারি নিয়োগে না, ব্যক্তিগত। এখানে আমার ভাই আছে, ওদের যারাই করে এই যে আসো, এই যে আসো। অনুসন্ধানে জানা যায় সাব রেজিস্ট্রি অফিসে দৈনিক মাত্র 60 টাকা বেতনে চাকরি করা ওমেদাররাই নিয়ন্ত্রণ করে পুরো ভূমি অফিসটি। সামান্য এই মজুরিতে চাকরি করে ওই ওমেদাররা আজ বনে গেছেন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। তাদের ইশারাতেই চলে শক্তিশালী সিন্ডিকেট চক্র। এই সিন্ডিকেট নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হলেও এখনও তার বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছেন ভূমি অফিসে। চ্যানেল এসের প্রতিবেদক যখন এই টাকার উৎস নিয়ে প্রশ্ন করেন, তখন সত্য লুকাতে তেড়ে আসেন তারা। তবে সেবা কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজ করতে অনলাইন ভিত্তিক সেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সাব রেজিস্ট্রার। তিনি বলেন, কোনো কর্মকর্তা, কর্মচারী বা দালালের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাব রেজিস্ট্রি অফিসগুলোতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকমের অনিয়ম বা কথা বলা হয়। আসলে এক্ষেত্রে সাব রেজিস্ট্রাররা তাদের লোকবলের কারণে অনেক সমস্যা ফিল করে তারা। তো সেক্ষেত্রে বিভিন্ন সময়ে উমেদার বা নকল লবিদের সহযোগিতা তারা কাজে নিয়ে থাকে। তবে এক্ষেত্রে যদি কোনো উমেদার বা নকল লবিসরা যদি কোনো অনিয়মে যদি তারা জড়িত হয় আর এটা যদি কোনো প্রমাণিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে। এদিকে সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান জানিয়েছেন, ভূমি অফিসে ঘুষ বাণিজ্য ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে সরকারি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আওতায় আনার কাজ চলছে। বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে অনলাইন ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এ সময় পাশাপাশি ভূমি অফিসে অনিয়ম বা দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। বা এসিল্যান্ড আমাদের এবং যারা আছে এখানে আমাদের 3টা মন্ত্রণালয় খুবই সরাসরি ইনভলভ, একটা লোকাল গভর্নমেন্ট এবং ল মিনিস্ট্রি। আমরা চাচ্ছি যে আমরা যে খুব দ্রুত আমরা এক ছাতার নিচে আমাদের মন্ত্রণালয়ে নিয়ে আসা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করা। আপনাদের যে এভাবে ঠিক আছে, আমরা অবশ্যই দেখবো এবং আগামী দিনে আরও একটু দেখবো আমরা। এবং আমরা চেষ্টা খালি নয়, আমরা
উপযুক্ত ব্যবস্থা নেব যেন কেউ যেন হয়রানির শিকার না হয়। ভূমি মন্ত্রণালয় ডিজিটাল সেবার কথা বললেও বাস্তবে অনলাইন সেবার সুফল পাচ্ছেন না অনেকেই। প্রযুক্তিগত জটিলতা, ধীর গতি এবং তথ্যের অভাবে হয়রানি বাড়ছে। ভূমি মেলা আয়োজন করছে ওনারা, কিন্তু এখানে মেলায় তো কোনো মানে আমার যে সমস্যাটা ভূমি বিষয়ে তো সমস্যা, এটা সমস্যা মানে যে কোনো সমস্যা তো সমাধানের জন্য একটা সিস্টেম থাকা দরকার। ওনারা বলতেছে যে এটা আমরা পারতেছি না, ওনাদের সাথে যোগাযোগ করেন। মেলাতে এসে আমি 3-4টা স্টলে আমি ঘুরছি, কিন্তু আমি এখন পর্যন্ত সেবাটা পাইতেছি না। টাকা ছাড়া কোনো কাজ হয় না, এমনকি উনি জোর দিয়ে বলছে টাকা ছাড়া কোনো এগুলো কাজ হয় না। আপনার কাছে তো কমে চাইছি, 10,000 15,000 টাকা দিয়ে কাজ হয় না। অপরাধ বিশেষজ্ঞদের মতে ভূমি অফিসে দুর্নীতি ও দালাল চক্র বন্ধে সেবাকে পুরোপুরি ডিজিটাল এবং স্বচ্ছ করতে হবে। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন তারা। যে ব্যবস্থার ডিজিটালাইজেশন কিন্তু সমস্যার সমাধান করবে না, সমস্যাটা কিন্তু তৈরি করে রাখে ওই ডিজিটালাইজ প্রক্রিয়া যিনি পরিচালনা করেন তিনিই কিন্তু সমস্যাগুলো তৈরি করে রাখছেন। তাকে টাকা দিলে কোনোই সমস্যা নেই, আর টাকা না দিলেই তখন প্রক্রিয়াগত জটিলতা বা প্রক্রিয়াগত হয়রানির জায়গাটা তৈরি হয়। তো এই জায়গাগুলোকে সমাধান করা, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এটা যে দালাল মুক্ত করা বা এই অভিযোগ মুক্ত করা, হয়রানি মুক্ত করা যে খুব কঠিন কাজ তা কিন্তু নয়। কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে যারা একেবারে পদমর্যাদার প্রশ্নে নিচে রয়েছেন তারাই এই ভূমি অফিস অথবা সাব রেজিস্ট্রার অফিস তারা নিয়ন্ত্রণ করেন, তারাই বুদ্ধি পরামর্শ দিয়ে এই অফিসগুলোতে যারা উপরের দিকে আছেন তাদেরকে পরিচালনা করেন। কিসের স্বার্থে? সেখানেও যে ভাগ বাটোয়ারার সম্পর্ক, এই ভাগ বাটোয়ারা কেন্দ্রিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে হবে। দর্শক, আপনারা দেখছিলেন রাজধানীর ভূমি অফিসগুলোর ভেতরকার এক ভয়ঙ্কর সিন্ডিকেটের বাস্তব চিত্র। প্রতিটি ঘটনার পর যথারীতি আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মুখ থেকে শুনেছি সেই গতানুগতিক আশ্বাস খতিয়ে দেখা হবে কিংবা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো এই তদন্তের শেষ কথায়। কতদিন ডিজিটাল সেবার আড়ালে সাধারণ মানুষকে এভাবে জিম্মি করে পকেট কাটা হবে? 60 টাকার ওমেদাররা কোটিপতি হতে থাকবে, আর সাধারণ নাগরিক নিজের পৈতৃক ভিটার অধিকারের জন্য দালালের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিখারির মতো ঘুরবে। এই অনিয়ম আর কতদিন চলবে? জবাব দেওয়ার কেউ নেই, সবাই যেন বধির। তবুও অন্যায়ের দেয়াল ভাঙতে আমাদের এই পথ চলা থামবে না, কারণ সত্য যেখানে নিষ্পেষিত এবং প্রভাবশালী মহলের আড়ালে থাকা, সেখানে প্রশ্ন তুলবে চ্যানেলিসের কে শোনে কার কথা। কে শোনে কার কথার আজকের পর্ব থেকে আমি মোস্তাফিজ রহমান এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও নতুন কোনো সত্যের অনুসন্ধানে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকুন। আল্লাহ হাফেজ।